সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ক্যারামেল ডিম দুধের পুডিং রেসিপি। এর জন্য প্রথমে আমি ওভেনে একটা পাত্র বসিয়ে এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম। এটা জাস্ট ক্যারামেল তৈরি করার জন্য। এর চিনিটাকে চারিদিকে আমি সরিয়ে দিচ্ছি। আর 2 চামচ জল দিয়ে দেবো। এখানে আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে। এরকমভাবে চিনিটা গলে কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। এই চিনিটা গলতে শুরু করেছে, কালারটা চলে আসছে, দেখে বুঝতে পারছেন। এরকমভাবে আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। এরকম করে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন ওভেন বন্ধ করে দেবো, এটা ঠান্ডা হতে দেবো, তাহলে একদিকে সেট হয়ে যাবে। অন্যদিকে একটা পাত্র নিয়েছি আমি, সেখানে আমি 2টো ডিম নিয়ে নিলাম। এখন এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। এখন এই চিনিটা দিয়ে এটা হ্যান্ড মিক্স হোক কিংবা কাঁটা চামচ দিয়ে এটাকে এরকমভাবে বিট করে নিতে পারেন, কিংবা চিনিটাকে আগে থেকে মিক্সিং জারে গুঁড়ো করে দিতে পারেন। আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে 2 থেকে 3 মিনিট এটাকে বিট করে নেব। চিনিটা গলে যাবে আর ডিমটা এরকমভাবে ফেটে ফেটে কিন্তু এরকম কালারটা চলে আসবে। এরকমভাবে কালারটা আসলে কিন্তু পুডিংয়ের স্মুদি ভাবটা আসে, খেতে মুখে দিলে মিলিয়ে যাবে। এরকমভাবে আমি এটাকে বিট করে নিলাম। এখন মেজারমেন্ট কাপের আমি 3 কাপ দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা আগে থেকে জাল করে রেখেছি ঘন করে, সেই দুধটা দিয়ে দিলাম। এখানে পুডিংয়ে যদি দুধটা আগে থেকে জাল করে ঘন করে দেওয়া হয় তাহলে কিন্তু পুডিংয়ের টেস্টটা বেশ ভালো হয়। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ দিলাম, হাফ কাপ করে, এটা কাপে হিসাবে 1.5 কাপ। এখন এইদিকে ছাঁকনিতে এখন ছেঁকে নিচ্ছি। আর যে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে, দেখে বুঝতে পারলাম। হাত দিয়ে দেখলাম এখানে কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে। এখন ডিমটাকে এরকমভাবে ছেঁকে নেব। এখানে যদি ডিমের কোনো লাম্পস থাকতে পারে, আবার দুধের যে শটটা আছে সেটাও ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে পারি। ছাঁকনির মধ্যে চলে আসে, এরকমভাবে ছেঁকে নিলে পুডিংটা কিন্তু একেবারে মসৃণ হয়। এরকমভাবে ছেঁকে না হয়ে গেল, অন্যদিকে ওভেনে একটা পাত্র বসে এখানে আমি 1 লিটার মতো জল দিয়ে দিলাম আর একটা টিস্যু পেপার দিয়ে ওর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন যে পুডিংয়ের বাটিটা সেটা আমি বসিয়ে দিলাম। এরকমভাবে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিতে পারেন। আমি এখানে টিফিন বাটিতে ফয়েল পেপার দিয়ে এরকমভাবে মুড়ে দিলাম। তারপরে এখানে আর পুডিংয়ের মধ্যে বাষ্পের যে জলটা থাকে সেটা আর পুডিংয়ের মধ্যে যেতে পারে না, তাই আমি ফয়েল পেপারটা দিয়ে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা আছে তাই আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম। চাইলে এখানে আপনার কাগজ এটা রোল করে দিয়ে দিতে পারেন। এখন পুডিংটা 10 মিনিট ফুল ফ্লেমে আমি জাল করে এটা ফুটিয়ে নিলাম। এখন এটা ফ্রিজে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। তারপরে এখন বের করে এটা দেখাচ্ছি। একটা চাকুর সাহায্যে সাইডটা এরকমভাবে কেটে নিলে কিন্তু পুডিংটা খুব সহজে বেরিয়ে আসবে। আর ক্যারামেলের কালারটা দেখে বুঝতে পারছেন উপর দিয়ে কিন্তু চলে এসেছে, যেহেতু ফ্রিজ থেকে আমার বেশ কিছুক্ষণ আগে বের করা হয়ে গেছে। এটা সঙ্গে সঙ্গে বের করলে কিন্তু ছবিটা দেখালে এখানে কালারটা এরকম আসতো না। এখন এরকমভাবে পুডিংটা একটা প্লেট দিয়ে এরকমভাবে ডিমোল্ড করে নিলাম। দেখে বুঝতে পারছেন ক্যারামেল কালারটা কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও যেমন ভালো হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। এরকমভাবে এখন চাকুর সাহায্যে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। এরকমভাবে চাইলে আপনারাও ঠান্ডা ঠান্ডা রোজা ইফতারের টাইমে কিংবা স্পেশাল ঈদ হিসেবে এটাকে তৈরি করে নিতে পারেন। খুব সহজে তৈরি হয়ে যায়। একবার তৈরি করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।